আজকে সানডের দিন, কে কত ভালো খাবার খেতে পারেন দেখান। আমাদের খাবার দেখবেন, একদম খাঁটি দেশি মুরগির গোশ। আপনি ভাববেন না আমি মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা আমি না, সুপ ফেলে দিই। এটা দেশি মুরগির গোশ। আর একজন দেশি মুরগির গোশ খায় না, চার চারটে ওর জন্য একদম দেশি মুরগির ডিম। আর হচ্ছে কি যে এ ছ্যাঁচড়া থাকবে, দেখেন আলু হয়েছে, ছুট্টি, বেগুন, গাজর, টিংস, আবার সিমও আছে, বুঝতে পারলেন কি না? তো এতগুলো খাবার দেখালাম, তো আপনাকে একটা আমি খুব সুন্দর কথা বলবো। আপনি কিন্তু ভাববেন না যে আমার অহংকার, আমি খাবারগুলো দেখালাম। কেন দেখালাম জানেন? ভালোভাবে কাজ করেন বিদেশে, মানি ইনকাম করেন, আপনি আনন্দতে খাবেন এবং বাড়ির লোককে আনন্দতে খাওয়াবেন। আর একটা আপনাকে আমি ভালো কথা বলছি, এই যে দেশি মুরগির গোশটা দেখালাম, আমি কিন্তু পোলট্রির গোশ আমি ইনশাল্লাহ খাই না, আগে খেতাম, বন্ধ করে দিয়েছি। মানে পোলট্রির গোশে আপনার শরীরের অনেক বড় ক্ষতি, বুঝতে পারলেন ভাই? দেশি মুরগির গোশ খাবেন, তো দেশি মুরগির গোশ খেলে আপনার খুব ভালো হবে, শরীর ভালো থাকবে। পোলট্রি খেলে আপনার শরীরের খুব ক্ষতি হবে। তো এক কথায় কি জানেন কি, আপনি পোলট্রির গোশ আজকে থেকে বন্ধ করতেন খাওয়া। আর সত্যিকারই বিদেশে যে এক একজন এত সুন্দর রান্না করতে জানে, তো রান্না ম্যান হচ্ছে আমাদের কে জানেন? এ দেখেন এই ডালিম ভাই। তো যাক, এবার আমি মোবাইলটা ধরবো আর ডালিম ভাই কিছু বলবে। ডালিম ভাই বলো তো কিছু। এই যে পেঁয়াজ কেটে দিচ্ছি, সব ছ্যাঁচড়া বানাবো, সব কিছু দিয়ে খাবেন তো একদম বলবেন যে হ্যাঁ ডালিম ভাই এরকম ছ্যাঁচড়া বানাইতে জানে। অ্যাকচুয়ালি ও খুবই ভালো জানে। তারিকুল তুই কিছু বলতে পার ভাই? না, আমার নানা খুব ভালো জানে। বল, আরো কিছু বল। আমার নানা খুব ভালো জানে, আরে আরো স্পেশাল কিছু বল। রান্না করে। আমার নানার হাতে রান্না খেতে খুব ভালো লাগে। নানা পেঁয়াজ দেখো, পেঁয়াজটা এই যে দেখেন না নানা কই কতগুলো পেঁয়াজ, খাবার, এই একটু নামাও। একদম ভালো করে দেখে। এই যে ছাঁচড়া হবে, দেশি মুরগির গোশ আর দেশি মুরগির ডিম। এই তারিকুল খায় না খো, ওদিকে আরো সব কাজ করছে। তো যাক, আমি আর কিছু টামাটা কথা দাও, বলবো। টামাটা দাও, টামা দাও, আমাকে লঙ্কাটা দাও, আমি লঙ্কাটা এই যে আমি কিছু কথা বলবো। তারিকুল ধরতো ভাই, একবার লঙ্কাটা মোবাইলটা আমি ধরে কেটে দিকে, ওদিক দিয়ে জানা। আমি আর কিছু কথা বলবো, দেখি আর কি বলতে পারে। তো যাই হোক, খাবারগুলো ভাই দেখালাম, অন্তরে এটা এঁকেলেন না যে আমার অহংকার। খাবারগুলো আমি দেখালাম, তো দেখালাম এই কারণে আপনারা ভালোভাবে খাবেন, ভালোভাবে ইনকাম করবেন। আমার অহংকার নাই ভাই, দিল পরিষ্কার। আর আপনাকে বলছি, আপনার কাছে লোক আছে, কিন্তু আপনি নিজে নামাজ পড়বেন আর আপনার লোককে নামাজের দাওয়াত দিবেন। ও নামাজ পড়ুক আর না পড়ুক, আল্লাহর কাছে আপনি কিন্তু দোষী থাকবেন না গো, বুঝতে পারলেন না? আমার লোককে আমি যথেষ্ট বলি, যার ভালো লাগে যায়, না হলে না যায়। তাদেরকে আমি ইনশাল্লাহ দাওয়াত দিই, ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত দাওয়াত দিব। আল্লাহ পাক বলেছে তোমার যেটুকু জানা আছে ওইটুকু বলো। তো ভালো থাকবেন। আর রাজমিস্ত্রি ভাইকে আরেকটা কথা বলে, খাবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটা খায়েন। দুপুরবেলায় কাজ করে আসেন তাড়াহুড়া করে, যে হাঁটুর কাপড়টা দাও তুলে নেন, করবেন না এটা। একদম হাঁটুর নিচে কাপড় থাকবে, তখন খাবারটা খাবেন। আর বাম বাম হাতে পানি খাবেন না, ডান হাতে পানি খাবেন, বুঝতে পারলেন? দরকার হলে এভাবে খাবেন, কিন্তু বাম হাতে খাবেন না। খুব এটা খারাপ দিক, বাম দিকটা জিনিসটা, বুঝতে পারলেন কি না? মানে ওটা অ্যাকচুয়ালি পানিটা খেলে ওটা শয়তানের খাবার হয়ে গেল। যাক ভাই, আমি এতগুলো কথা বললাম, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার আইডিটাকে চাগাবেন, কিন্তু বুঝতে পারলেন কি না? আমি ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেবো, আর ইনশাল্লাহ আপনাকে আমি না কিছু শিখাবো, আমি যতদূর জানি আর কি, বুঝতে পারলেন কি না? ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।